সম্মানিত এলাকাবাসী, রোজাদার ভাই ও বোনেরা, ঘুম থেকে জাগ্রত হন, ঘুম থেকে জাগ্রত হন, উঠো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বহু বছর আগে থেকেই রমজানে সেহরির সময় মানুষকে জাগিয়ে তোলার একটি প্রক্রিয়া চালু ছিল। এই প্রক্রিয়াটি ভিন্ন ভিন্ন সময় ভিন্ন রূপে এসেছে। যেমন আমরা ছোটোবেলায় দেখেছি ঢাক বাজিয়ে মানুষকে সজাগ করা হতো, আর এই ঢাকের শব্দ শুনে আমাদের মুরব্বীরাও শেষ রাত্রে উঠে সেহরির ব্যবস্থা করতেন। কালক্রমে এটি ঘণ্টা এবং সাইরেনে রূপ নেয়। অত্যাধুনিক যুগে মাইকে এসে এটি প্রচলিত হয়েছে, আর এই মাইকে আপনারা সবাই এই শব্দ করেন এবং মানুষকে ডেকে সজাগ করেন। আপনি কত বছর যাবৎ এভাবে ডেকে মানুষকে শেষ রাত্রে সজাগ করেন? 12 বছর ধরে। 12 বছর যাবৎ আপনি এই মসজিদে থেকে আপনারা ডেকে লোকজনকে সজাগ করেন। আপনার কাছে এটা কেমন লাগে? ভালো। মানুষকে ডাকা এটা আপনার জন্য একটা আনন্দের ব্যাপার হয়ে দাঁড়ায়। রমজান এবং সেহরি একই সঙ্গে জড়িত। রমজানের সাথে সেহরির গুরুত্ব, রোজার সাথে সেহরির গুরুত্ব অপরিসীম। আর এই সেহরি সম্পর্কে হাদিস শরীফে কিভাবে আলোচনায় এসেছে এ সম্পর্কে আমরা শুনব মসজিদের ইমাম হজরত মৌলানা আব্দুল কুদ্দুস সাহেবের কাছ থেকে। হুজুর, আপনি বলুন, পবিত্র রমজানে রোজা এবং সেহরি এই সম্পর্কে হাদিস শরীফে কি ব্যাখ্যা আছে এবং কিভাবে এটি এসেছে, আপনি আমাদেরকে একটু বলুন। সেহরির ফজিলত। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على المتسحرين رواه الترمذي। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, আল্লাহ পাক ও তাহার ফেরেশতারা সেহরি খানে ওয়ালাদের জন্য রহমত অবতীর্ণ করেন। সময় 3:35 উঠো।